যেদিন থেকে শুনতে পাইছি যে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাইতেছে, ট্রাস্ট মি, ওই দিন থেকে এত এক্সাইটমেন্ট কাজ করতেছিল বলার বাহিরে। যত দিন গড়াইছে এক্সাইটমেন্টের পরিমাণ তত বাইরে গেছে। আমার একটা বিশ্বাস ছিল সর্বশেষ বাংলাদেশ যে পাকিস্তানকে হারাইছিল তার আগে হচ্ছে গিয়ে পাকিস্তানকে ঘরে মাটিতে হারাই আসছে, তার আগে মাউন্ট মাঙ্গনে টেস্ট জিতছে, সবকিছু মিলে আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে বাংলাদেশ যদি এরকম একটা সুযোগ পায় যে অস্ট্রেলিয়াতে যাবে টেস্ট খেলবে, এটা আসলে সোনায় সোহাগা হবে। বর্তমান যে বাংলাদেশের টিম স্পিরিট, বিশেষ করে ফাস্ট বোলারদেরকে যদি নিয়ে বলি, এবং আলহামদুলিল্লাহ ফাইনালি টাই হয়েছে। বাংলাদেশ আসলে একটা সুযোগ পায় এবং অস্ট্রেলিয়া মাটিতে যায়। আজকে প্রথম দিনের খেলা শেষ অলরেডি, যেখানে আসলে বাংলাদেশ ডোমিনেটিং ক্রিকেটটাই খেলছে। পেস বল দিয়া নাকানি চুবানি দিছে অস্ট্রেলিয়ানদেরকে। মানে ক্যান ইউ ইমাজিন যে বাংলাদেশ এত বছরের টেস্ট ইতিহাসে যত টেস্ট খেলছে, এরকম ইন্ডিভিজুয়াল একটা দিন পার করছে আজকেই। এরকম দিন এর আগে কখনো পার করে না। আর যদি কইরাও থাকে এটা ছোটখাটো দলের সাথে হইতে পারে, হিস্ট্রি ঘাটলে আসলে জানা যাবে। তবে অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে আজকে আগে বোলিং কইরা তাদেরকে 198 রানে গুটিয়ে দেওয়া, এটা মানে ট্রিমেন্ডাস। হাসান মাহমুদ আউটস্ট্যান্ডিং। লাস্ট কাপল অফ মান্থ হাসান মাহমুদ বাংলাদেশ থেকে হচ্ছে ইংল্যান্ডে যায়, সেখানে কাউন্টি খেলে ক্যান্টেন হয়ে, তারপর হচ্ছে গিয়ে এলপিএল এ চলে আসে। তারপর হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটি বাইরে যাওয়ার কারণে সে হচ্ছে গিয়ে আবার বাংলাদেশে চলে আসে। আসার পরে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরে এবং সেখানে এসে কিন্তু সে যে নিজের যে প্রতিবার জানান যে নিজের যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই যে বড় বড় লিগ খেললে যে প্লেয়ারের এক্সপিরিয়েন্স বাড়ে, এটা কিন্তু তার একদম উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু হাসান মাহমুদ আজকে রাখছে। মানে এত সুন্দর ইকুরেসি আপনি যদি শুরু থেকে লক্ষ্য করে থাকেন, হাসান, তাসকিন, ইবাদত, তিনজন স্পট বোলিং, জায়গায় বল করে যাওয়া, অতিরিক্ত কোনো প্রেশার না নেওয়া। মানে এক কথায় একজন ভালো জেনুইন ফাস্ট বোলার বল করার জন্য যা যা গুণাবলী দরকার ছিল সবাই তাই করছে। হাসান বেশি কার্যকরী হয়েছে, হাসানকে আসলে উইকেট দিতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়ানরা। সো সবকিছু মিলে আউটস্ট্যান্ডিং একটা দিন বাংলাদেশ আসলে পার করছে, যেটা আসলে ক্রিকেট ইতিহাসে আমার মনে হয় যে সাবকন্টিনেন্টের কোনো দল আসলে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এরকম একদিনে 200 রানের ভিতরে 10টা উইকেট নিয়ে নেওয়া এবং একই জায়গায় বল করে যাওয়া, এরকম নজির আসলে আদৌ আছে বলে আমার সন্দেহ। আর যদি আমরা বলি দিন শেষে যখন লাস্ট সেশনে বাংলাদেশ ব্যাট করতে নামে, ট্রিমেন্ডাস রেসপন্স করতেছে ব্যাটে, একটা উইকেট চলে গিয়েছে। তারপরও বাংলাদেশ হচ্ছে ড্রাইভিং সিট আছে এই টেস্টে এখনো পর্যন্ত। প্রথম দিন শেষে নো ডাউট যে বাংলাদেশ এখনো পর্যন্ত ড্রাইভিং সিটে আছে। আশা করি আমরা আগামী দিন বাংলাদেশ একটা ভালো শুরু করবে এবং একটা ভালো লিড নিয়ে একটা শক্ত অবস্থান তৈরি করবে, যেখান থেকে অস্ট্রেলিয়াকে কঠিনভাবে কামব্যাক করতে হবে। সো সবকিছু মিলে সারাদিন অসাধারণ ছিল। টোটাল দিনটাই বাংলাদেশে ছিল, এক্সেপ্ট তানজিদ তামিম যে ক্যাচটা আসলে ড্রপ করছে, এর বাইরে কোনো এরকম ভুল ত্রুটি ছিল না। কিছু ডিসিশন ফরে আসে নাই। স্টিভেন স্মিথ খুবই ভাগ্যবান যে আসলে নিজে আউট হেঁটে চলে যাচ্ছিলেন, পরবর্তীতে সময় আম্পায়ার্স কলে এবং টিভি রিপ্লেতে সে নট আউট সিদ্ধান্ত পরিবর্তনে তাকে মাঠে থাকতে হয়। সবকিছু মিলে বাংলাদেশের জন্য দিনটা অসাধারণ ছিল। জাস্ট এরকম একটা টেস্ট ম্যাচ দেখতে চাইছিলাম। আজকে বাংলাদেশ জিতছে এবং বাকি 4 দিন এখনো আসলে অবশিষ্ট রয়ে গেল। সো আমরা বিশ্বাস রাখতেই পারি এরকম একটা দিন দেখার পর যে পরবর্তী দিনগুলোতে বাংলাদেশ আরো ভালো করবে এবং আমরা ইনশাল্লাহ বিজয়ের শেষ হাসি হাসবো। আল্লাহ হাফেজ।